আজকে আমাদের আলোচনার বিষয় হুইটস্টোন ব্রিজের কার্যনীতি ও হুইটস্টোন ব্রিজের বর্তনীতে গ্যালভানোমিটারের মধ্য যে তড়িৎ প্রবাহ না হওয়ার শর্ত বা প্রতিমিত হওয়ার শর্ত। ফার্স্টলি আমরা যেটা দেখব হুইটস্টোন ব্রিজের কার্যনীতি। হুইটস্টোন ব্রিজের একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানে চারটে রোধ পি কিউ আর এস এই চিত্র অনুযায়ী যুক্ত থাকে। পি এবং কিউ এটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এবং আর এবং এস শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এই পি কিউ ও আর এস এরা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এবং পি এবং কিউ এর মধ্যবিন্দু বি এবং আর এবং এস এর মধ্যবিন্দু ডিতে গ্যালভানোমিটার জি যুক্ত থাকে এবং প্রতিমিত অবস্থায় বা গ্যালভানোমিটারে যখন তড়িৎ প্রবাহ হবে না সেই শর্ত আমরা বের করব, তখন আইজি ইকুয়াল টু 0। এবং দেখতে পাচ্ছ এখানে এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে একটা ব্যাটারি যুক্ত করা আছে এবং ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে আই তড়িৎ প্রবাহ এই বিন্দুতে গেলে দুটি অংশে বিভক্ত হয়ে যাবে। I1 তড়িৎ প্রবাহ পি এবং কি এর মধ্য দিয়ে যাবে এবং যেহেতু এটা শ্রেণী সমবায়ে সংযুক্ত, এবং I2 প্রবাহ আর রোধ এবং এস রোধের মধ্য দিয়ে যাবে এবং I1 I2 যুক্ত হয়ে আবার আই তড়িৎ প্রবাহ হয়ে ব্যাটারিতে ফেরত আসবে। এবার দেখো হুইটস্টোন ব্রিজের যে আমরা ফার্স্টলি যে আলোচনা করে বলেছিলাম হুইটস্টোন ব্রিজের কার্যনীতি। হুইটস্টোন ব্রিজের যে চারটি বাহুর জন্য পি কিউ আর এস চারটি রোধ, এই রোধগুলি এমনভাবে নেওয়া হয় যাতে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ না হয়, অর্থাৎ আইজি ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ হুইটস্টোন ব্রিজে পি কিউ আর এস এই চারটে রোধের মান এমনভাবে নেওয়া হয় যাতে গ্যালভানোমিটারের মধ্যে তড়িৎ প্রবাহ না হয়, অর্থাৎ আইজি ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি এক্ষেত্রে বি বিন্দুর বিভব ও ডি বিন্দুর বিভব সমান হয়, অর্থাৎ ভিবি সমান ভিডি। অর্থাৎ বি বিন্দুতে যদি বিভব ভিবি হয় এবং ডি বিন্দুর বিভব যদি ভিডি হয়, তাহলে গ্যালভানোমিটারে তখনই তড়িৎ প্রবাহ যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটারটি প্রতিমিত অবস্থায় থাকবে যখন ভিবি এবং ভিডি সমান হবে। কারণ বিভব প্রভেদ যদি ভিবি সমান ভিডি, অর্থাৎ বিভব প্রভেদ যদি সমান হয়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ হয় না। অর্থাৎ এই অবস্থাকে ব্রিজটির নিস্পন্দ বা প্রতিমিত অবস্থা বলা হয়। এই প্রতিমিত অবস্থায় রোধ চারটির মধ্যে বা রোধগুলির মধ্যে সম্পর্ক হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। অর্থাৎ এই নিস্পন্দ অবস্থায় বা প্রতিমিত অবস্থায় গ্যালভানোমিটারের যখন আইজি ইকুয়াল টু 0, তখন পি কিউ আর এস এর মধ্যে সম্পর্ক পি বাই কিউ সমান আর বাই এস। এখানে পি বাই কিউ সমান আর বাই এস, এখানে তিনটে রোধের মান জানা থাকলে চতুর্থ রোধের মান হুইটস্টোন ব্রিজের সাহায্যে জানা যায়। অর্থাৎ আমাদের রোধগুলোর মধ্যে রোধ চারটির মধ্যে যে কোনো তিনটির মান জানা থাকলে সম্পর্কটি থেকে চতুর্থ রোধ নির্ণয় করা যায়। সাধারণত চতুর্থ বাহুটিকেই অজ্ঞাত রোধ রাখা হয়, যেটা আমি বলছিলাম। এখানে সাধারণত পি কিউ আর এস এটা জ্ঞাত জানা রোধ এবং এসকে আননোন বা অজ্ঞাত রোধ নেওয়া হয় এবং এসকে এখানে হুইটস্টোন ব্রিজের সাহায্যে এই এসকে এখানে আননোন রোধ নেওয়া হয়, পি কিউ জানা রোধ, এবং হুইটস্টোন ব্রিজের নীতিকে কাজে লাগিয়ে এই অজ্ঞাত রোধ নির্ণয় করা যায়। এবং আমরা এরপর দেখব যে
গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ না হওয়ার শর্ত তার সমীকরণটা প্রতিষ্ঠা করব। আমরা ধরে নিচ্ছি, ধরা যাক মূল বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই, পি ও কিউ এর রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1, আর ও এস এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I2 এবং গ্যালভানোমিটারের মধ্য দিয়ে IG। আমরা এর আগে দেখিয়েছি মূল তড়িৎ প্রবাহ I, এটা দুটো অংশে ভেঙে I1 এবং I2। I1 পি এর মধ্যে দিয়ে গেছে এবং কিউ এর মধ্যে দিয়ে I1, এবং I2 আর এর মধ্যে দিয়ে এবং এস এর মধ্যে দিয়ে I2 আবার আই হয়ে ব্যাটারিতে ফেরত এসেছে। এখানে শর্ত দেখো, ভিএ সমান ভিডি, অর্থাৎ গ্যালভানোমিটার যখন প্রতিমিত অবস্থায় থাকে তখন ভিএ সমান প্রতিমিত অবস্থায় থাকে তখন ভিবি সমান ভিডি হয়, অর্থাৎ প্রতিমিত অবস্থায় গ্যালভানোমিটারে ভিবি সমান ভিডি হয়, যেটা আমরা আগে দেখলাম ভিবি সমান ভিডি হয়। তাহলে দেখো ভিএ মাইনাস ভিবি সমান ভিএ মাইনাস ভিডি লিখতে পারি। তার কারণ দেখো এখানে ভিবি আর ভিডি সমান, তাহলে ভিএ সমান ভিএ সমান ভিডি হলে আমরা ভিএ মাইনাস ভিবি সমান ভিএ মাইনাস ভিডি লিখতে পারি। কীভাবে? দেখো ভিএ তার থেকে যদি আমরা একই জিনিস ভিবি বা ভিডি, একই ব্যাপার ভিডি যদি বাদ দিই তাহলে সমীকরণটা সমান হয়। ভিএ মাইনাস ভিবি, দেখো ভিএ মাইনাস ভিবি এই অংশের যদি বিভব ভিএ হয় তাহলে ভিএ মাইনাস ভিবি যেহেতু এদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, ভিএ মাইনাস বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে I1 পি, আর এখানে দেখো ভিএ মাইনাস ভিডি সমান হচ্ছে I2 আর। তার কারণ দেখো এখানে ভিএ মাইনাস ভিডি পেয়েছি, তাহলে আর I2 আর পি ইন্টু I1, এখান থেকে I1 বাই I2 সমান আর বাই পি, অর্থাৎ আমরা এই জোনে এসেছি পি ইন্টু আই সমান পেলাম আর ইন্টু আই, সেখান থেকে I1 বাই I2 সমান আমরা পেয়েছি আর বাই পি। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, আবার দেখো ভিবি সমান ভিসি সমান ভিডি মাইনাস ভিসি লেখা যায়। তার কারণ হচ্ছে ভিডি সমান, তাহলে পড়ে থাকলো ভিসি ইন্টু ভিসি, তাহলে আমরা ভিবি থেকে যদি ভিসি বাদ দিই যা মান পাবো, ভিডি মানে ভিবি কারণ সমান, তাহলে ভিবি থেকে ভিসি বাদ দিলে একই মান পাবো। তাহলে এটা কোন জোনে এসছে? দেখো এই দিকের জোনে এসছে, অর্থাৎ এটার যদি আমরা বিভব ভিডি আর এটার যদি আমরা বিভব ভিসি ধরি তাহলে দেখো ভিবি মাইনাস ভিসি সমান কিউ I1, অর্থাৎ এখানে দেখো কিউ হচ্ছে রোধ আর I1 ওহমের সূত্র থেকে কিউ I1, আর এখানে দেখো তড়িৎ প্রবাহ এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে ভিডি মাইনাস ভিসি সমান হচ্ছে SI2, তাহলে এখানে তাই লেখা আছে কিউ I1 সমান SI2, তাহলে এখানেও I1 বাই I2 সমান S বাই কিউ। এটা 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি I1 বাই I2 সমান আর বাই পি, আর 2 নম্বর সমীকরণ আমরা I1 বাই I2 পেলাম S বাই কিউ। তাহলে 1 আর 2 সমীকরণ সমান করো, আর বাই পি সমান S বাই কিউ, উল্টে নিলে পি বাই কিউ সমান আর বাই এস। এটি হচ্ছে হুইস্টন ব্রিজের বর্তনীতে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ না হওয়ার শর্ত, অর্থাৎ গ্যালভানোমিটার যখন নিস্পন্দ বা প্রতিমিত অবস্থায় থাকে তখন আমরা 4টে রোধের মধ্যে যে সম্পর্ক পি বাই কিউ সমান আর বাই এস। এবার আমরা একটু পোটেনশিওমিটার দেখে নেব। পোটেনশিওমিটারের সার্কিট দেখো, মিটার বলতে সাধারণত পোটেনশিওমিটার, এই পোটেনশিওমিটারের মূল নীতি আমরা দেখব। পোটেনশিওমিটারের সার্কিটটা একটুখানি দেখো, এখানে দেখো ব্যাটারি যুক্ত করা আছে যেটাকে চালক কোষ বলা হয়, আর এটা হচ্ছে এবি একটা তার নেওয়া হয়েছে, এটা হচ্ছে রিওস্ট্যাট পরিবর্তনশীল রোধ, এটা চাবি। এই পরিবর্তনশীল রোধ এবং এটা চালক যে তড়িৎ চালক বল বা ব্যাটারি যুক্ত করা হয় তার সাহায্যে এখানে একটা স্থির মানের প্রবাহ পাওয়া যায়। এটা E1 সাধারণত এটাকে বলা হয় সাধারণত নির্ণীত যে তড়িৎচালক কোষ, যে কোষে তড়িৎচালক বল নির্ণয় করা হয় সেটা পরে
আরও ভালো করে বুঝবে সেটা এখানে যুক্ত করা হয়। জি গ্যালভানোমিটার, তার সঙ্গে একটা জকি থাকে যেটাকে এদিক ওদিক করা যায় এই এবি বাহুর মধ্য দিয়ে, অর্থাৎ জকিটা এখানে টাচ করে ওই এসি এবং বিসি এই অংশে বিভক্ত করা যায়। জকিটা যেখানে কন্ট্যাক্ট করা হবে সেটা হচ্ছে একটা পার্ট হয়ে যাবে, অর্থাৎ একটা তারের রোধ হিসাবে কাজ করবে, অর্থাৎ এটা হুইটস্টোন ব্রিজের মতোই ব্যাপারটা থাকবে। এবার ধরা যাক পোটেনশিওমিটারের সম্পূর্ণ তারের দৈর্ঘ্য এবি, সেটা 1000 সেন্টিমিটার। এটাকে 1000 সেন্টিমিটার ধরা হয়েছে এ থেকে বি পর্যন্ত। আর চালক কোষ, একটি স্থির তড়িৎ কোষের তড়িৎ চালক বল ই। চালক কোষ বলতে ই, যেটা স্থির মানে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আর বর্তনীর মূল প্রবাহ আমরা আই ধরেছি, বর্তনীর মধ্যে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা হচ্ছে আই। আর তারটির এসি অংশের দৈর্ঘ্য এল, অর্থাৎ যেখানে জকিটাকে টাচ করানো আছে বা স্পর্শ করানো আছে তার দৈর্ঘ্যটা এল। আর পুরোটার হচ্ছে আমরা এ থেকে বি হচ্ছে 1000। তাহলে ধরি তারটির একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে সিগমা। তাহলে এবি তারের রোধ কত হবে? এ থেকে বি 1000 ইন্টু সিগমা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু তার একক দৈর্ঘ্যের রোধ। তাহলে এবি তারের বিভব প্রভেদ হচ্ছে 1000 সিগমা ইন্টু আই, আর ইন্টু আই। ঠিক একইভাবে এসি তারের রোধ, এসি তারের দৈর্ঘ্য কত ধরেছি? এল ইন্টু একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে সিগমা। তাহলে এসি অংশের বিভব প্রভেদ হবে, এটা হচ্ছে রোধ আর ইন্টু আই। এবার দেখো আমরা এটা করে নেব, তারটির এসি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ বাই সম্পূর্ণ তার এবি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে এসি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ কত আমরা পেলাম? এসি অংশের পেয়েছি আমরা এল সিগমা আই, আর এবি অংশের বিভব প্রভেদ পেয়েছি 1000 সিগমা আই। অর্থাৎ এই অংশটুকুর যেখানে জকিটা টাচ করা হয়েছে তার বিভব প্রভেদ বাই টোটালটার এবি তারের বিভব প্রভেদ বের করা হয়েছে এবং তার অনুপাত বের করা হয়েছে। এবি তারে হচ্ছে 1000 সিগমা ইন্টু আই, আর হচ্ছে এসি অংশের বিভব প্রভেদ হয়েছে এল সিগমা ইন্টু আই। অনুপাত করলে এল সিগমা আই বাই 1000 সিগমা আই। তাহলে এসি অংশের বিভব প্রভেদ, প্রান্তিক বিভব প্রভেদ, আর সম্পূর্ণ তার এবি বিভব প্রভেদ। তাহলে সিগমা সিগমা কাটলো, আই কাটলো, এল বাই 1000। তাহলে এই অনুপাতটা আমরা পেয়েছি তারটি এসি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ আর সম্পূর্ণ তার এবি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে তারটির এসি অংশের বিভব প্রভেদ কী হবে? এল বাই 1000 ইন্টু এটা এবি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ, সম্পূর্ণ তার এবি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ। অর্থাৎ এইটার থেকে আমরা এইটা পেয়েছি, তাহলে এইটা সমান কত হবে? এইটা গুণিতক তলারটা ক্রসে গুণ করলে এল বাই 1000 ইন্টু সম্পূর্ণ তার এবি এর প্রান্তীয় বিভব প্রভেদ। অর্থাৎ আমরা কি পেলাম? পোটেনশিওমিটারের স্থির মানের তড়িৎ প্রবাহ পাঠালে তারের যে কোনো অংশের প্রান্তীয় বিভব প্রভেদ ওই অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। তার কারণ দেখো, এসি অংশের দৈর্ঘ্য ছিল এল, 1000টা ধরো কনস্ট্যান্ট, মানে আমরা এবি তারের সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা, তাহলে ইন্টু সম্পূর্ণ এবি তারের প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে কার সঙ্গে সমানুপাতিক? এই এসি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যে দৈর্ঘ্যটা আমরা এসি অংশের দেখিয়েছিলাম, দৈর্ঘ্য যত বাড়বে প্রান্তীয় বিভব প্রভেদ তত বাড়বে। এটাই হচ্ছে পোটেনশিওমিটারের মূল নীতি। অর্থাৎ পোটেনশিওমিটারের স্থির মানে তড়িৎ প্রবাহ পাঠালে তারের যে অংশে প্রান্তীয় বিভব প্রভেদ, কোনো অংশের প্রান্তীয় বিভব প্রভেদ কী হবে? ওই অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। এবার আমরা দেখে নেব পোটেনশিওমিটারে প্রতিমিত অবস্থায় বা নিউট্রাল অবস্থায়, অর্থাৎ গ্যালভানোমিটারে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। কখন? যখন চালক কোষ ই এর তড়িৎ চালক বল অজ্ঞাত কোষ ই এর তড়িৎ চালকের থেকে বেশি হবে, আর চালক কোষ ই এবং অজ্ঞাত কোষের ই1 এর একই মেরু এই বিন্দুতে যুক্ত করতে হবে। আমরা ছবি দেখে একটু বলবো। অর্থাৎ এটা হচ্ছে চালক কোষের যে তড়িৎচালক বলের মান, আর এটা হচ্ছে অজ্ঞাত কোষের তড়িৎচালক বলের মান। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ই এর মান অবশ্যই বেশি হতে হবে ই1 থেকে, তবে এই গ্যালভানোমিটারটা প্রতিমিত অবস্থায় থাকবে বা প্রতিমিত অবস্থায় পাওয়ার শর্ত যখনই সরিয়ে সরিয়ে পাওয়া যাবে। আর অবশ্যই দ্বিতীয় শর্তটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে এখানে যে আমরা চালক যে কোষের পজিটিভ বা ধনাত্মক প্রান্ত এ, এবং দেখো অজ্ঞাত যে কোষ বা তড়িৎ কোষ তার
পজিটিভ প্রান্ত একই বিন্দু হতে হবে, না হলে সাধারণত আমরা প্রতিমিত অবস্থায় গ্যালভানোমিটার পাওয়া যাবে না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।